বা পৃথিবীর এমন কেউ বলছে আমি মানুষগুলোকে বানিয়েছি? কেউ বলছে না। কিন্তু আল্লাহ পাক বলেছে, যিনি সৃষ্টি করেন আমি মানুষ ও জিন জাতি সৃষ্টি করেছি। যিনি সৃষ্টি করেছেন তিনি কিন্তু ঘোষণা দিয়ে বলেছেন আমি সৃষ্টি করছি। সুতরাং যে সৃষ্টিকর্তা, যে আল্লাহ আমাদেরকে বানিয়েছে, আপনাদের আপনাদের উচিত তাকে শিখানো। আমরা অনেকে বেশি মডার্ন হতে গিয়ে ধর্ম শিক্ষাটা দিই না। ধর্ম শিক্ষাটা না দেওয়ার কারণে তাদের ভিতরে নৈতিক ক্যাপাসিটি আসে না, নৈতিক গুণ তার ভিতরে আসে না। এই জন্য আমি আপনাদের সবাইকে অনুরোধ করব যে আপনার সন্তানকে আপনি ধর্ম শিক্ষা দিয়ে শুরু করুন, আদব শিক্ষা দিয়ে শুরু করুন। ধর্ম এমন একটা নৈতিক শিক্ষা যেটার উপর বেস করে তার অন্যান্য শিক্ষাটা গড়ে উঠবে। হ্যাঁ, আপনি অবশ্য ডাক্তার বানাবেন, তাকে ইঞ্জিনিয়ার বানাবেন, তাকে পাইলট বানাবেন, তাকে আপনি যা খুশি বানান, কিন্তু তার একটা বেসমেন্ট আপনি তাকে গড়ে দেন। এই বেসমেন্টের উপর দাঁড়িয়ে সে কি হবে? সে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, যা হওয়ার আছে হবে। তাহলে দেখবেন সে একজন ভালো ডাক্তার হবে। সে যখন ডাক্তারি করতে যাবে তখন চিন্তা থাকবে যে আমার একটা পরকালও আছে, আমি এখানে মানুষ ঠকাবো, ওষুধ 3টার জায়গায় 10টা লিখে দিব, টেস্ট একটা করলে হয় সেখানে 5টা লিখে দিব। সে তখন তার হাত কাঁপবে যে না, এখানে তো টেস্ট একটা লেখা দরকার, আমি কেন 10টা লিখছি? এখানে ওষুধ 3টা দিলে হয়, আমি কেন 10টা ওষুধ খামাকা তাকে দিচ্ছি? তখন তার তার কলিজা কেঁপে উঠবে যে না, আমাকে অন্য জায়গায় জবাবদিহি করতে হবে। এই যে বোধগুলো আপনার সাথে সে যদি বেয়াদবি করতে আসে, ঠিক তেমনি তার মাথায় ঘুরপাক বলবে আল্লাহ পাক বলেছে যে মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। সাথে সাথে তার ভিতরে যদি সেই ধর্মীয় বোধটা থাকে তাহলে সে ঘুরে যাবে। এইটাই হচ্ছে পারিবারিক শিক্ষা। এবং পরিবারের যে নৈতিক শিক্ষাটা দিয়ে আপনি যে ছেলেটাকে গড়ে তুলবেন, সেই ছেলেটা অবশ্যই এই দেশের জন্য সম্পদ হবে, এই পৃথিবীর জন্য সম্পদ হবে, এবং একটা শক্তিশালী জাতি একটা মায়ে গড়ে দিতে পারে। এই জন্যই নেপোলিয়ন বলেছেন, আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাকে শিক্ষিত জাতি উপহার দিব। আপনারাই পারবেন, আপনারাই পারবেন একটা সুন্দর জাতি, একটা সুন্দর সমাজ, একটা সুন্দর দেশ, যেটা গড়ার জন্য সবাই স্বপ্ন দেখছে। যে আমি মাস্টার্স পাস করে বেকার আছি, এটা আমাদের সমাজের বাস্তবতা। অনেকেই অনার্স মাস্টার্স পাস করার পরেও আমাদের হাজার হাজার লাখো ছেলে মেয়ে বেকার আছে। এর কারণ কি জানেন? এর কারণ হচ্ছে আমরা একটা সার্টিফিকেট অর্জন করেছি কিন্তু কোনো দক্ষতা অর্জন করিনি, কোনো স্কিল অর্জন করিনি। যে স্কিলটা দিয়ে আমি একটা চাকরি পেতে পারি, যে স্কিলটা দিয়ে আমি কোনো একটা কাজ করতে পারি। যেমন ধরেন একজন মাস্টার্স পাস করছে কিন্তু সে কিছুই পারে না। সে না ভালো বাংলা পারে, না ভালো ইংরেজি পারে, না অঙ্ক পারে, না টাইপ করতে জানে, না কি করতে জানে, সে কিছুই পারে না। তাহলে এই যে আপনার যে সার্টিফিকেট গুলো অর্জন করলেন, আপনি এসএসসি, এইচএসসি, অনার্স ফ্লুয়েন্সি খুবই ভালো, তারপর দেখেন কোথাও না কোথাও তার চাকরি হয়ে যাবে। কেউ একজন ভালো ম্যাথিক হয়ে যেতে পারবে। আমি খুলনা শহরে অনেকে চিনি যাদের কোনো চাকরি নেই, কিন্তু তার কি আছে? তার একটা দক্ষতা আছে, সে ভালো পড়াইতে পারে। কিছুদিন আগে আমি একটা ভাইবা নিচ্ছিলাম, একটা ইংলিশে অনার্স মাস্টার্স করেছে সেই ছেলেকে আমি প্রশ্ন করছিলাম যে তুমি এতদিন চাকরি করোনি কেন? সে বললো আমি চেষ্টা করেছি স্যার, আমি চাকরি পাই নাই, তবে চাকরি না পাইলেও স্যার আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বলছে কিভাবে ভালো আছে? স্যার আমি অনেক ছেলেরে পড়াই বাসায়, আমি বেস পড়াই। কিন্তু তার যে দক্ষতা আছে সেই জন্য তো সে বেস পড়াইতে পারে। তা আমরা তাকে চাকরিটা দিয়েছি, ওখানকার বেতন হচ্ছে খুবই কম। তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে এত কম বেতনে তোমার চলবে? সে বললো স্যার আমি তো ক্লাস টাইমে ক্লাস নেবো, এরপরে তো আমি বেসই পড়াবো, আমার যেহেতু যে দক্ষতাটুকু আছে সেই দক্ষতা দিয়ে তো আমি তো চলতে পারবো। আর এটা না হয় আমার একটা সাইনবোর্ড হিসাবে রইলো, আমি অমুক জায়গার শিক্ষক। দেখেন তার একটা দক্ষতার কারণে সে কিন্তু সোসাইটিতে সাস্টেইন করতে পারছে। এই যে দক্ষতার অভাবে আমাদের মানে সার্টিফিকেট অর্জন করার পরও আমাদের ছেলে মেয়েগুলো বেকার হয়ে আছে। সেই জন্য আপনাদেরকে যে কোনো দক্ষতা একটা অর্জন করতেই হবে। এখানে যেহেতু আমরা অনেকগুলো ট্রেডে ট্রেনিং দিই, আমাদের মহিলা সংস্থা, আমি কিছু ট্রেনিং এর বিষয়ে আপনাদের আলোকপাত করতে চাই, যেগুলো করলে আপনারা অনেকগুলো করেছেন বা করতে পারেন, বা এখান থেকে আপনারা নিজেরাও পছন্দ করতে পারেন, যেগুলো করা আপনাদের জন্য সহজ হবে। এগুলোর জন্য আপনার সার্টিফিকেট দরকার।
এগুলোর জন্য আপনার কোনো ফর্মাল শিক্ষারও দরকার নেই, যে কেউ ইচ্ছে করলে করতে পারবে। যেমন হোমমেড খাবার, আপনারা পিঠা, আচার, তারপরে জেলি, স্ন্যাক্স, কেক, এই যে হোমমেড খাবারগুলা আমরা তৈরি করতে পারবো না? আমরা তো এখান থেকে ট্রেনিং নিচ্ছি, এগুলোর ট্রেনিং নিয়ে কিন্তু আমরা এগুলো বানানো শিখতে পারি এবং খুবই স্মার্টলি প্রেজেন্ট করতে পারি। আমার এক বোন বলে যে সে অনলাইনে কেক বিক্রি করে, সুতরাং যে অনলাইন ফুড ডেলিভারি, এইটা আপনারা একটু শিখে নিতে পারেন, কিভাবে মার্কেটিং করতে হয়, কিভাবে অনলাইন মার্কেটিং করতে হয়। দেখা যাচ্ছে যে আপনার এই প্রোডাকশনগুলো যদি খুব ভালো হয়, তাহলে দেখবেন আপনার কাছ থেকে লোক এসে জিনিসপত্র কিনে যাবে। আমার বাসার পাশে একটা দোকান আছে, ছোট্ট একটা দোকান, হোমমেড খাবার রাখে আর কি, পিঠা জাতীয় বিভিন্ন পিঠা, কেক ইত্যাদি রাখে, কিন্তু প্রচন্ড ভিড়। কারণ হচ্ছে সবাই জানে এগুলো সে বাসা থেকে বানায় এবং খুব সুস্বাদু হয় এবং তার বানানোটা হচ্ছে ভালো। এই জন্য আমি কখনো দেখি নাই যে তার দোকান খোলা কিন্তু ভিড় নেই। এটা আপনি যদি একবার এই শুনে যদি আপনার ছড়িয়ে যায় যে আপনি খুব ভালো হোমমেড প্রোডাক্ট বানাতে পারেন, সেটা পিঠা বানাতে পারেন, সেটা বিভিন্ন ধরনের কেক বানাতে পারেন, সেটা আরো বিভিন্ন ক্রাইটেরিয়ার খাবার বানাতে পারেন। আমি তো দেখছি যে আপনারা এখানে বিরিয়ানি বানাচ্ছেন, পোলাও বানাচ্ছেন, ভালো মাছের বিভিন্ন আইটেম বানাচ্ছেন, মুরগির বিভিন্ন আইটেম বানাচ্ছেন, এগুলো আপনাদের শেখানো হয়েছে না? এই আইটেমগুলো যদি আপনারা এই যে ভ্যারাইটি যে আপনারা যে শিখলেন, একটা মুরগির ভ্যারাইটিস, একটা মুরগিকে সবাই আমরা কি করে আগে যে ঝাল মাংস বানাতো না, এখন আপনার মুরগিকে দিয়ে 10-12 আইটেম বানাচ্ছে, মাছ দিয়ে আপনার 10-12 আইটেমের মাছ করছেন, আইটেম বানাইতে পারছেন আপনারা এবং সুস্বাদু খাবারগুলো বানাতে পারছেন। তাহলে এইটা হচ্ছে আপনার এক ধরনের অ্যাসেট। এই যে শিখাটা, এই যে আপনি যে শিখলেন এবং সেটাকে যে আপনি প্র্যাকটিস করে সেটাকে এস্টাবলিশ করলেন, এবং এটা আমাদের গ্রামীণ সমাজে প্রত্যেকটা বাড়িতে গরু ছাগল তো আছে, আপনারা বিভিন্ন দুগ্ধজাত পণ্য বানাতে পারেন, বিভিন্ন পনির টনির সহ পিঠা টিঠা যেগুলা দুধ দিয়ে হয় সেগুলো আপনারা করতে পারেন। আর ফল এবং সবজি চাষ এটা করতে পারেন। আমি যখন গ্রামের বাড়িতে ছিলাম আমার তো মনে আছে যে আমাদের যে সবজির যে পারিবারিক যে চাহিদাটুকু আছে এটা আমরা নিজেরাই করে ফেলতাম, যে কলমি শাক, পালং শাক, একটু কচু শাক, আরো লাল শাক ইত্যাদি আমরা নিজেরাই করতাম, এবং মাঝে মধ্যে কিছুটা রসুন, পেঁয়াজ, আলু, বা যে কচু, বড় বড় কচু যেটা বর্ষাকালে লতি সহ হয়, এগুলো আমাদের জায়গা ছিল আমাদের ঘরের পাশেই, আমরা ওইখানে করতাম এবং খুব আনন্দের সাথেই করতাম। এতে দেখা গেল যে আমাদের পরিবারের যে চাহিদাটা ছিল এর অধিকাংশ চাহিদা ওইখান থেকে ফিল আপ হয়ে যেত, এবং আমি জানি